রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার 25তম দিন। আজ শনিবার, বাড়ি ফেরার দিন, তাই সকাল থেকেই এনার্জি দ্বিগুণ ছিল। সকালে উঠেই নিজের রুটিন ফলো করতে শুরু করলাম। প্রতিদিনের মতোই প্রথমে কিছু স্ট্রেচিং করার পর পুশ আপ দিলাম। যেহেতু আজ যোগার ক্লাস থাকে, তাই প্রথমে ভাবলাম ক্লাসে গিয়েই যোগা এবং প্রাণায়ামটা করব। কিন্তু পরক্ষণেই নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে প্রাণায়ামটা সেরে নিলাম। নিজের শরীরচর্চা শেষ করে রুমে ফিরে ডাইনিং হলে গিয়ে সকালের জলখাবারটা সেরে নিলাম। রুমে ফিরে যোগার ম্যাট নিয়ে যোগার ক্লাসে যোগা করতে চললাম। আজ যোগার ক্লাসে নতুন ম্যাম এসেছিল যোগার ক্লাস নিতে। আজ ক্লাস খুব একটা ইন্টারেস্ট লাগছিল না, তাই সেইভাবে মন দিয়ে ক্লাসটাও করা হয়নি। ক্লাসের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যোগা শেষ করে পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করি। মাঝে 5-10 মিনিটের একটা ব্রেক থাকে। সেই সময়ের মধ্যেই আমরা কিছুজন ডাইনিং হলে দৌড় দিই দুপুরের মধ্যাহ্নভোজনটা সেরে নেবার জন্য। কারণ পরবর্তী ক্লাসের পরেই ছুটি, তাই যত তাড়াতাড়ি হোস্টেল থেকে বেরাতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে পরের ক্লাসটা অ্যাটেন্ড করি। ক্লাস শেষ করে হোস্টেলের সামনে থেকে টোটো ধরে খড়গপুর স্টেশনে পৌঁছাই। খড়গপুর স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে হাওড়া ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করি। একটা সময় স্টেশনে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম থেকে এক্সপ্রেস পাস হতে দেখেছি, আর এখন এই এক্সপ্রেসেরই এসি কম্পার্টমেন্টে যাত্রা করছি। সময় মানুষকে সব কিছুই পেতে সাহায্য করে। বাইরের কিছু সিনেমেটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। 5টা নাগাদ আমরা হাওড়ায় পৌঁছাই। 5টা 33-এর বর্ধমান ভায়া কর ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। এইভাবেই আমি খড়গপুরে আমার 25তম দিন অতিক্রম করি। শুভরাত্রি সকলকে। রাধে রাধে।